বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আমাদের দেশে ধর্মীয় সেন্টিমেন্ট জড়িত প্রত্যেকটা আন্দোলনের একটা অবধারিত পরিণতি হয়ে গেছে। সেটা হলো পুলিশের সাথে গন্ডগোল হবে এবং কিছু মানুষ আহত হবে অথবা মারা যাবে। এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হওয়াটা মানে এটা যেন অবধারিত হয়ে গেছে। বিশেষ করে যে আন্দোলনগুলো এরকম বিভিন্ন স্থানীয় পর্যায়ে কিছু মানুষের মাধ্যমে মানে আয়োজন করা হয়, এই গুলাতে আমরা এই ধরনের ব্যাপার বেশি দেখি। তো এইখানে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হলো আমাদের দেশে ইসলামী রাজনীতি বলে তো একটা ব্যাপার আছে এবং ইসলামপন্থী রাজনীতি যেটা সরাসরি সরকার বিরোধী রাজনীতির অংশ, সেটা তো একটা ব্যাপার আছেই। তো তারা তো সরকারের বিরোধিতা করবে, সরকার হটানোর জন্য আন্দোলন করবে, এই জন্য সরকারকে প্রতিপক্ষ বানাবে। প্রশাসন যদি সরকারের দলীয়করণের মাধ্যমে যদি সরকারের অংশ হয় তাহলে তারাও তাদের বিরোধিতা করবে বা তাদের বিরুদ্ধে দাঁড়াবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু যে ধর্মীয় আন্দোলনগুলো, যেই ধর্মীয় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে যে আন্দোলনগুলো করা হয়, এই দাবি দাওয়াগুলোর সাথে কিন্তু সরকারের বিরোধিতার খুব বেশি যোগ নাই এবং এখানে সরকারকে প্রতিপক্ষ বানানোর কোনো রকম প্রয়োজন নাই এবং প্রশাসনকে প্রতিপক্ষ বানানোরও এখানে কোনো রকম প্রয়োজন নাই। যেমন সাম্প্রতিক সময়ে যে দুইজন মুসলিম মারা গেল, তাদের বিচার দাবি করা, এটা দাবি করা উচিত, এটা বারবার সামনে আনা উচিত। কিন্তু এটার জন্য সরকারকে বিরুদ্ধে ঠেলে দেওয়া, প্রশাসনকে প্রতিকূল একটা বিরূপ বাহিনীতে পরিণত করা, পুলিশ বাহিনীকে বিরুদ্ধে ঠেলে দেওয়া, এটার কিন্তু কোনো রকম প্রয়োজনীয়তা নাই। বরং এটা আমরা যে দাবির জন্য আন্দোলন করছি এটার জন্য ক্ষতিকর এবং এই দাবি আদায়কে এটা বরং ব্যাকফুটে নিয়ে যায় আমাদের যদি এই সমস্ত ঘটনাগুলি ঘটে। দেখেন, সেদিন দুইজন মানুষ মারা গেল এবং আমরা যতদূর জানি যে পুলিশকে আটকে রাখা হয়েছিল, পুলিশের উপর আক্রমণ হয়েছিল, যে কারণে পুলিশের পক্ষ থেকেও সেখানে মামলা করা হয়েছে। তো কিন্তু আমাদের এখানে এখন যেটা হচ্ছে, যেখানে তাদের দৌড়ের উপরে থাকার কথা যারা এই হামলার সাথে ছিলেন, এখন উল্টা দেখা যাচ্ছে যে আজকের ঘটনার পরে যারা এটার বিরুদ্ধে তাদেরকে এখন নানান রকম মামলা টামলার মধ্যে পড়তে হবে, অথচ এটার কোনো রকম প্রয়োজন ছিল না। বিশেষ করে যেখানে সরকার পদক্ষেপ নিচ্ছে আপনারা দাবি দেওয়া করতে পারেন, সেটার জন্য তো রাস্তা অবরোধ করার কোনো প্রয়োজন ছিল না। আর যদি রাস্তা ব্যারিকেড দেওয়া হয়, পুলিশ সেটা সরাইতে গেলে পুলিশের বিরুদ্ধে তাদের উপর হামলা করার কোনো প্রয়োজন ছিল বা তাদের, আমি আসলে জানি না কি হয়েছে, কিন্তু নর্মালি যেটা হয়, যেহেতু এখানে কোনো অর্গানাইজড কোনো রাজনৈতিক দল এটা নেতৃত্বে নাই, এই কারণে সমস্যাগুলো বেশি। আমরা দেখি ইসলামী আন্দোলন যে আন্দোলনগুলো করে বা এই ধরনের রাজনৈতিক দল যে আন্দোলনগুলো করে, তখন কিন্তু ওরা বুঝে যে কোথায় থেমে যেতে হবে। কিন্তু আমাদের এই সাধারণ ইয়াগুলো এটা না বুঝার কারণে কিন্তু এই সমস্যাটা বেশি হয়। তো যারা স্থানীয় ওলামায়ে কেরাম আছেন, আপনারা একটু দেখবেন যেন আন্দোলনগুলো যথাসম্ভব সরকারি বাহিনীর সাথে আলোচনা করে তাদের পরামর্শ নিয়ে আপনারা দাবি দেওয়া পেশ করেন, কারণ এটা সরকার বিরোধী কিছু না। এখানে সরকারের উপরে হামলা করার কিছু নাই, সরকারের কাছে আপনারা দাবি করেন যেন এটার উপযুক্ত বিচার হয়। এই ভুলটা আসলে আমাদের হচ্ছে এবং অনেকে দেখছি যে এখানে সরকারের বিরুদ্ধে উত্তেজনা ছড়াচ্ছে, এটা আরো ক্ষতি করবে। এটা কোনো রকম লাভ হবে না, বরং এটা আমাদের জন্য ক্ষতিকর হবে। এই বিভক্তিগুলো কারণেই আসলে আমরা এখন অনেক দিক থেকে ব্যাকফুটে থাকি। তো সবাই এই বিষয়টা একটু খেয়াল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।